এবার আমার ভক্ত প্রশ্ন করেছে, দরদি দয়াল প্রভু বলতো, আমি এপার থেকে যখন ওপার চলে যাব তখন তুমি দয়া করে আমাকে কোথায় রাখবে? আর আমি কি তোমার মাধ্যমে সেই পরম সত্তা পরম স্রষ্টাকে পাবো? এমন ব্যবস্থা কি দয়াল তুমি আমাকে করে দিবে? কাজল, আমি তোমাকে কি বলবো, শিষ্য পদে তুমি একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছো। যতগুলো প্রশ্ন হয়েছে আমার কাছে এই প্রশ্নটা খুব কঠিন লেগেছে। কেননা পাল্লা হচ্ছে গুরু শিষ্য, এটাও যেমন অস্বীকার করার না, আর গুরুর মাধ্যমে যে মানুষ আল্লাহকে পাইতে চায় এটাও অস্বীকার করার না। আবার তরিকত জগতের চরমপন্থী যারা, তারা মুর্শিদকেই যে খোদা বলে মানে, এও কথাটা সত্য। আমি এখন কোন রাস্তায় যাই, তোমাকে কি বুঝতেই? তুমিই বা কোন ক্লাসের ভক্ত, আর আমি বা কোত্থেকে কি জবাব দিব? তবে তোমাকে আমি একটি জবাব দিতে চাই। তুমি যখন আমাকে বিশ্বাস করে আমার হাত ধরেছ, তখনই তোমার খোদা পাওয়া হয়ে গেছে। যদি তোমার ইমান মজবুত থাইকে থাকে, আর ইমানের যদি ত্রুটি থাইকে থাকে, সেখানে আমি বলবো তোমাকে তোমার খোদা পাওয়া হয় নাই। হয়তোবা যখন তুমি এই দেশ ছেড়ে পরকে গমন করবে, তখন তোমার গুরু তোমাকে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, তার অঙ্গের সঙ্গে যদি তা তোমার অঙ্গ মিশাইয়া রাখতে পারো। কথায় আছে, যে করেছে যে করে আমার আশ, তারে করে আমি সর্বনাশ। তবু যদি না সারে পাস, তবে তারে আমি করি চরণের দাস। তুমি যদি ঠিকই আমার পাশ ধরে থাকো, সমস্ত কিছু মোহকে মুক্ত করিয়া, নিজেরকে শুদ্ধি করিয়া আমাতে যদি তুমি সমর্পিত হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার খোদা পর্যন্ত যাওয়ার বাকি থাকবে না। এতটুকু তোমাকে আমি বললাম। একটা গানে বলেছ, আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন বন্ধু তোমার দেখা পাই। জন্ম জন্মান্তরের ভালোবাসা যে গুরুর সঙ্গে করতে পেরেছে, সে নিশ্চয় বন্ধুকে পাবে। ভাবুক কবি বিজয় সরকার তার একটি গানের কলির মধ্যে লিখেছে, তুই আমার কিছু হবি রে, নইলে পরাণই কেন কান্দে তোমার তরে। কোন জনমের ভালোবাসায় ওরে বন্ধু ছিল তোমার সনে, তাইতে আমি তো চাইলাম না তোরে, চাইলো আমার প্রাণে। তুমি যখন আমাকে চেয়েছো, আর আমাকেই যখন তুমি গুরু বলে সাব্যস্ত করেছো, তাহলে তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের একটি ভালোবাসা ছিল, যার প্রেক্ষাপটে, যার পরিপ্রেক্ষিতে আজ তুমি হয়েছো ভক্ত, আর আমি হইতে পেরেছি তোমার গুরু। তাই এই জন্ম জন্মান্তরে যখন তুমি আমার সঙ্গে ছিলে, আর ভবিষ্যতেও থাকবে, এই কথাই সঠিক। তবে আমি একটা গান গাই, আরো কিছু কথা তোমাকে বলবো। ওরে সিদাম সখা উদ্ধব বল্লাই রে, সিদাম সখা উদ্ধব বল্লাই ছিল যারা, খেলার সাথী কারবাতি কই রাশি কতি। আরে আমার একে একে সবই গেল, একে একে সবই গেল, কারবাতি কই রাশি কতি। ওরে আমার একে একে সবই গেল রে, একে একে সবই গেল, কারবার কি কই রাশি ক্ষতি। ওরে আমার একে একে সবই গেল রে, একে একে সবই গেল, কারবার কি কই রাশি ক্ষতি।
শ্রীরাম রে অখণ্ড সেই গোলক ধামে আমি ছিলাম আমার কমে নিত্য ধামে ছিল না এই মূরতি ধামে ছিল না এই মূরতি অখণ্ড হরি গোলক ধামে আমি ছিলাম আমার কমে নিত্য ধামে ছিল না এই মূরতি আমি নিত্য সের নীলাই আসলাম লইয়া সব লাল সাথী ওরে নিত্য অস্তারা দিল আসল লয়া সব খেলার সাথী আরে নিত্য সের নীলাই আসলাম লইয়া সব লাল সাথী তার মাটি একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি ক্ষতি ওরে আমার একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি ক্ষতি বাহ 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 সিদাম রে সিদাম 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 যাকে তোমার রাধার জ্বালা বাহ বাহ আরো জ্বালা ব্রজবালা যারা যাই না ভালা করত মরে প্রণতি বাবা রাধার জ্বালা আর জ্বালা ব্রজবালা যাই না ভালা করত মরে প্রণতি আমার জায়গা পুরান ব্যথা মনে হইলে সেই স্মৃতি পরে জায়গা ওই উঠা পুরা কথা মনে হইলে সেই ওই আমার জায়গা উঠে পুরান ব্যথা মনে হইলে সেই স্মৃতি তার বাড়ি কই রাশি ক্ষতি তুমি যে জন্মে জন্মে প্রভু দর্শন চাও প্রভুর সাথী হতে চাও জন্ম জন্মান্তরের ভালোবাসা বড় কঠিন ভালোবাসা হরি বাবা বাবা একে তোমার রাধার জ্বালা আরো জ্বালা ব্রজবালা যারা যাই না ভালা করতো মোরে প্রণতি আমার এখন জায়গায় ওঠে সেই সব পুরান ব্যথা মনে হইলে সেই সব আজ এই নীলাক্ষেত্রে জাগতিক জগতের বুকে তুমি ভক্ত আমি গুরু যে প্রেম ভালোবাসা যে আশেক মাসেকের লেনা জানা তোমার মধ্যে আমার মধ্যে হচ্ছে আবার পুনরায় জন্মেও যদি তুমি আর আমি গুরু শিষ্য এই জগতের ভিতরে আসো দয়াল দরদি বান্ধব রে বান্ধব সিদাম রে
যখন দোল পূর্ণিমার আসবে লগন আবারও মিলবে বৃন্দাবন ওরে সেই দিন আমার থাকবে গৌর গুরু ওরে সেই দিন আমার থাকবে গৌর মতি দোল পূর্ণিমা বাহ 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 আসবে লগন আচ্ছা আবারও মিল ও বৃন্দাবন ওরে সেই দিন আমার থাকবে গৌর মূরতি ভক্ত আমার এই কৃষ্ণ মূরতি থাকবে না আমার গৌর মূরতি থাকবে কেমন মূর্তি হবে রাধা কৃষ্ণ ভাই চল মিলন রসিদের সব সমাপ্তি হবে হবে রাধা কৃষ্ণের যুগল মিলন রশিদের শেষ সমাপ্তি হবে রাধা কৃষ্ণের সবাই গুরু গুরু বলো প্রেমানন্দে গুরু গুরু বলো হবে রাধা কৃষ্ণের যুগল মিলন রসিদের সব সমাপ্তি ও রাধা কৃষ্ণের যুগল মিলন রশিদের শেষ সমাপ্তি গো, রসিদের সব সমাপ্তি কারবাতি কই, রাজি ক্ষতি। আমার একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবাতি কই আজি খুশি ওরে শ্রীরাম সকা তুই তো বলাই খেলো সাথী ওরে শ্রীরাম সকা তুই তো সকাই ছিল খেলার সাথী কারবাতি কই রাশি ক্ষতি ওরে একে একে সবই গেল রে একে একে সবই গেল আবার কি কই রাশি ক্ষতি যাক, আজ কাজল যে শিষ্যের পাঠ উপহার দিল আমার এটা অহংকার না আমি বাস্তবতার নিরিখেই বলবো ঢাকার কোনো গায়কের সঙ্গে গুরু শিষ্যের পালা গাওয়ার আমার কোনো সময় ইচ্ছে না কারণ গুরু শিষ্যের যে থিমসটা তারা বুঝে না হাসর কিয়ামত মে রাস্তার তো নবীর জীবনী আদম শয়তান মেয়ে পুরুষ বাইদা বইদেনি এ সমস্ত হইলে তারা খুব ভালো বুঝে কিন্তু কাজল দেওয়ান ইতিমধ্যেই গুরু শিষ্যের লাইনে বাবা এতটুকু এগিয়ে গেছে এটা আমার জানার মধ্যে ছিল না তবে গান কি হয়েছে না হয়েছে আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন না পেয়েছেন ওটা আমার অতটুকু দেখার বিষয় না আমি কাজলের গানে সত্যিকারে আজকে খুব আনন্দ পেয়েছি আর শিষ্য পাঠ গাওয়ার যে ভঙ্গি এমনি একটা শিষ্য থাকার দরকার মানুষ শিষ্য থেকে যদি শিষ্যর করণ শিষ্যর ভাব শিষ্যের আদব না শেখে আমার অভিনয় দিয়ে যদি আমি এই জগৎকে বুঝাইতে না পারি বাহ, 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 যে একটা very- গুরুর সঙ্গে শিষ্যের কিরকম ব্যবহার করা দরকার তাহলে আমি মনে করব ওই শিষ্য গাওয়ার না গাওয়ার চাইতে বিষ খাইয়ে মরে যাবো শ্রীরাম সখা কানাই বলাই দাদা ছিল খেলার সাথে। সিদ্ধান্ত সখা তুই তো বলাই যারা ছিল খেলার সাথে কারবারি কই রাজি ক্ষতি আমার ডাকে আগে সবই গেল রে আগে আগে সবই গেল কারবারি কই রাজি ক্ষতি